নমস্কার, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ভাপা করে দেখাবো। দেখো, তার জন্য ইলিশ মাছটাকে কিন্তু এইভাবে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বাজার থেকে না তোমরা গোটা মাছ নিয়ে আসতে বলবে, তার কারণ যদি মাছটা কেটে দেয় তারপর বাড়িতে এসে যদি ধুয়ে তোমরা করো তাহলে সেরকম না স্বাদ হয় না। ওই জন্য মাছটা গোটা কিনে আনার পর তারপর ওটাকে আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে আমাকে পিস কাটবে। আর একটু বেশি করেই নুন মাখাবে, কারণ ইলিশ মাছের নুন আর ঝালটা একটু বেশি করে দিতে হয়, তাহলে খাওয়ার সময় ভালো লাগে ওটা খেতে। এখানে ইলিশ মাছে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর সর্ষে পোস্ত মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সর্ষে যতটা পরিমাণ সর্ষে ততটা পরিমাণই কিন্তু পোস্ত নিয়েছি, মানে 2 টেবিল চামচ সর্ষে, তার সঙ্গে 2 টেবিল চামচ পোস্ত, তার সঙ্গে কাঁচা লঙ্কা, আমি 6-7টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর আমি মাছটা ম্যারিনেট করে নেব। এবার দেখো, এই টিফিন কৌটোর মধ্যে এটা ম্যারিনেট করে নিয়েছি। আবার একটুখানি জল মতনও দিয়ে নিয়েছি, তার কারণ যতটা যার গ্রেভি লাগবে সে ততটা আর কি জল মিশিয়ে নেবে তোমরা এর সাথে। আর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো এইভাবে দিয়ে দিয়েছি। এবার আমি টিফিন কৌটোটা আটকে বসাবো। আমি ইন্ডাকশানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে জলটা গরম বসিয়ে দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা স্ট্যান্ড পেতে নিয়েছি। আর জলটাও ঠিক দেখো তোমরা এরকম পরিমাণই দেবে। এবার আমি টিফিন কৌটোটার মধ্যে দিয়ে দেবো। টিফিন কৌটোটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। 15 মিনিটের জন্য এটা ঢাকা থাকবে। 15 মিনিট বাদে তারপরে আমি ইন্ডাকশানটা অফ করব। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেবো। এটা আমি এখনই খুলবো না, 5 মিনিট এটা আমি ঠান্ডা হতে দেবো। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা সরাবো। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলছি। এই দেখো, হয়ে গেছে আমার সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা। গরম ভাতের সঙ্গে তো দারুণই লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর কেমন হলো আমাকে জানিও। আর শেয়ার, কমেন্ট আর লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো। আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।